হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের ডিএসসিসি 9, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ো। এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি, অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে প্রশ্নটি তোমাদের দিয়েছিলাম। একেবারে সহজ সরল ভাষায় আমি অ্যান্সারটি রেডি করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা অবশ্যই খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। আকবরের গুজরাট বিজয় মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এটি কেবল একটি সামরিক সাফল্য ছিল না, বরং সাম্রাজ্যের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিস্তারের পথ খুলে দিয়েছিল। 1572-73 খ্রিস্টাব্দে আকবর গুজরাট জয় করেন, যা ছিল তার সাম্রাজ্য বিস্তারের অন্যতম প্রধান ধাপ। এই বিজয় আকবরের রাজনৈতিক দূরদর্শিতা এবং সামরিক দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। তারপরে দেখো, গুজরাট বিজয় আকবরের সামরিক শক্তির চূড়ান্ত প্রমাণ ছিল। এই অভিযানে আকবর অত্যন্ত দ্রুততার সাথে গুজরাট পৌঁছেছিলেন, যা তার সেনাবাহিনীর গতি এবং সামরিক প্রস্তুতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। গুজরাট জয়ের পর আকবরের সামরিক ক্ষমতা সম্পর্কে আর কারও মনে সন্দেহ ছিল না এবং এটি ভারতের অন্যান্য রাজ্যগুলির ওপর মুঘলদের প্রভাব বিস্তারে সহায়ক হয়। ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে এই বিজয়কে আকবরের রাজত্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছেন। এই বিজয়ের মাধ্যমে আকবর প্রমাণ করেন যে তিনি কেবল উত্তর ভারতের শাসকই নন, বরং সমগ্র ভারতবর্ষের একজন শক্তিশালী শাসক হওয়ার ক্ষমতা রাখেন। আকবর তার গুজরাট রাজ্য জয়ের স্মারক হিসাবে ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। তারপরে দেখো কি রয়েছে, গুজরাট ছিল ভারতের অন্যতম ধনী ও বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। সুরাট বন্দর ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র, যা পারস্য উপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে সংযোগ রক্ষা করত। গুজরাট জয়ের ফলে মুঘল সাম্রাজ্য এই অঞ্চলের সমৃদ্ধি এবং বিপুল রাজস্বের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে। এটি শুধু সাম্রাজ্যের অর্থনৈতিক ভিত্তিকেই শক্তিশালী করেনি, বরং বিদেশি বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ এনে সাম্রাজ্যের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। তারপর দেখো, গুজরাট জয়ের মাধ্যমে মুঘলরা প্রথমবারের মতো সমুদ্র উপকূল এবং বন্দরগুলোর ওপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর ফলে আরব সাগর এবং ভারত মহাসাগরের বাণিজ্যিক পথে মুঘলদের প্রভাব বিস্তার ঘটে। এই বিজয় পর্তুগিজদের মতো বিদেশি বাণিজ্যিক শক্তিগুলোর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের একটি নতুন সুযোগ তৈরি করে। মুঘলরা পর্তুগিজদের বাণিজ্যিক কার্যকলাপের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে সক্ষম হয় এবং এই অঞ্চলের সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আকবরের গুজরাট বিজয় শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং এটি মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হয়। এই বিজয়ের ফলে মুঘল সাম্রাজ্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, রাজনৈতিকভাবে শক্তিশালী হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের প্রভাব বিস্তার করে। সব মিলিয়ে গুজরাট বিজয় মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করেছিল এবং ভারতকে একটি নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর দিকে চালিত করেছিল। তারা সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু আমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।